অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল জাতীয় প্রতীক হিসাবে শাপলা থাকার কারণে নির্বাচনের মাঠে ব্যালট পেপারে শাপলা প্রতীক থাকছে না। আপনারা জানেন, নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হওয়ার পর তারা যখন নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে এবং তারা তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন ওই সময় সিদ্ধান্ত না দিয়ে বিষয়টা ঝুলিয়ে রাখে। কিন্তু তারা বেশ শক্তভাবে এবং মিডিয়া এসে এমনভাবে এটাকে উপস্থাপন করেছিলেন যাতে মনে হয়েছিল যে তারা সাপ্লাই পেয়ে যাবেন বা পাওয়ার পথে আছেন। খুব স্বাভাবিকভাবেই সচেতন মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জাগে। তাছাড়া এই একই প্রতীকটা চেয়ে আরেকটি রাজনৈতিক দল নাগরিক অক্ষ অনেক আগেই তারা এই প্রতীকটা চেয়েছিল, কিন্তু নাগরিক অক্ষকেও ওই সময় ওই প্রতীকটা দেওয়া হয়নি এবং পরে তাদেরকে দেওয়া হয়েছিল কেটলি। আমরা দেখি এনসিপি যখন এই প্রতীকটার ব্যাপারে দাবি জানায় এবং নির্বাচন কমিশনে যায়, তার কিছুদিন পরে নাগরিক ঐক্য আবার নির্বাচন কমিশনে যায়, গিয়ে ওইটাতে তাদের প্রতীক হিসাবে দাবি করে, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকেও দেয়নি। নির্বাচন কমিশন এই প্রতীকটি কোনো দলকেই না দিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিশ্বাস করি এটি একটি সঠিক সিদ্ধান্ত। বিশেষ করে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল একের পর এক। সরকারের পক্ষ থেকে আমরা যখন দেখছিলাম এনসিপির অনেকগুলো অভিযোগ যখন দাখিল করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে, ভিন্ন মত ও পথের মানুষের পক্ষ থেকে, কেন জানি মনে হচ্ছিল সরকার এদের ব্যাপারে একটু নিজেদেরকে হালকা দৃষ্টিতে দেখছে এবং তাদের অপরাধকে অনেক সময় দর্তব্যে নিয়ে আসছে না। বিশেষ করে তারা যখন অনেকগুলো মব কর্মকাণ্ডে জড়িত ছিল, তখন প্রেস সচিব যখন মবকে বরং প্রকারান্তরে মানুষের ক্ষোভের বই প্রকাশ বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, তখন মানুষের মধ্যে প্রশ্ন জাগলো, তাহলে কি মবকে সরকারের পক্ষ থেকে ডিফেন্স দেওয়া হচ্ছে কিনা, এবং মানুষ অনেকটা শঙ্কিত হয়ে পড়েছিল। অবশেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এটা নিশ্চিত করেছেন, জাতীয় প্রতীকের কারণেই মূলত শাপলাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসাবে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এবং নাগরিক ঐক্যকেও জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও এই প্রতীক দেওয়া হবে না এবং এটা রিজার্ভ থাকবে। জাতীয় প্রতীক এবং শাপলা এবং জাতীয় পতাকার ব্যাপারে সুস্পষ্ট বিধান থাকার কারণেই এই কাজটি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা বিশ্বাস করি নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে, কমিশনের নিরপেক্ষতার স্বার্থে, সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে, সংবিধানের প্রতি অবিচল থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তাহা আমরা মনে করতে চাই এনসিপি সহ নাগরিক ঐক্য সহ সকল রাজনৈতিক দল মেনে নেবে এবং দেশের সংবিধান, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ধারা এবং নির্বাচন কমিশনের স্বাধীনতাকে সকলেই শ্রদ্ধা করবেন, আমরা সেই প্রত্যাশা করি।